শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল চায়ের কাপ হাতে করেই তোমাদের গুড মর্নিং উইশটা কিন্তু সেরে ফেললাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল উঠে, সকাল বলবো না, আজকে একটু লেট করেই উঠেছি, যেহেতু মেয়ে স্কুলও ছুটি আছে আর বাড়িতে কেউ নেই বলতে মা বাবারা ঘুরতে গেছে, তো সেজন্য একটু লেট করেই উঠেছি। রোজই তো স্কুল থাকে, সকাল সকাল ওঠা হয়, তো সেজন্য ভাবলাম যে একটু লেট করে যখন উঠেইছি তখন আগে একটুখানি চাটা খেয়ে নিই, তারপর রান্নাবাড়ির কথা চিন্তা করব। আর সেরকম খাওয়ার বলতে তো কেউ নেই, আমরা তিনজনে একেবারে খুব খাওয়ানো পার্টি, আর বলো না। আর আজকে যেহেতু শনিবার, সেজন্য নিরামিষই হবে। আর আমার কর্তামশাই তো আবার নিরামিষ খেতে একটু বেশিই ভালোবাসে। নিরামিষের মধ্যে ওকে তুমি রোজ ডাল পোস্ত ভাত দিয়ে দাও, ও সেটাতেই খুশি হয়ে যাবে। তো সেই জন্য আর কোনো তাড়া নেই আজকে। তো চলো, আমার তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার পাখিদের ব্রেকফাস্ট দেওয়ার পালা। যেহেতু বাবা নেই, বাবাই এই কাজটা করে, যেহেতু বাবা ঘুরতে গেছে সেটার ডিউটিটা আমার পড়েছে। তো এখানে ছোলা টোলা ভেজানোই ছিল, শুধু আমি একটু গাজর বিনস অল্প করে কেটে নিই। ততক্ষণে দেখো আমার ছানাটাও কিন্তু উঠে গেছে, আর আমার ছানাটা উঠে পড়ে একটাই প্রশ্ন, দাদা নাম্মু কখন আসবে। তো যাই হোক, এবার ওকে জল খাওয়ানো নিয়ে যুদ্ধ করতে হবে। প্রত্যেক দিন এই এক হয়েছে আমার। ওর আসলে মধ্যিখানে খুব পেট গরম হয়ে গেছিলো, আর একটু ইনফেকশন টাইপের হয়েছিল, তো সেজন্য ওই উলত্ত কলাই ভিজিয়ে রাত্রিবেলা সেই জলটা আর কি খাওয়ানো হয়। বাবাও খায় প্রত্যেক দিন, আর মেয়েকেও সেজন্য ওখান থেকে দেওয়া হয়, মানে যুদ্ধ করে খাওয়ানো হয়। আর দেখো, আমি যেহেতু ভিডিও করছি, সেই ভিডিওতে বলছি দেখ দেখ তাড়াতাড়ি খেয়ে নে, বন্ধুরা কিন্তু খুব ভালো গুড গার্ল বলবে। এই বলে 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 খাওয়ানো, কি বলবো বলো। প্রত্যেকটা ঘরে এখন বাচ্চাদের এই অবস্থা, মানে একটা জল সামান্য একটুখানি খাবে তাতেও মানে ওরে বাপ রে বাপ যুদ্ধ করতে হয়। আর আমাদের সময় মায়েরা যদি একবার গলা উঁচু করে বলেছে যে এটা খেয়ে নে বা এটা করে নে, আমরা কিন্তু সেটাতে আর মানে ফেলে রাখি না, চট জলদি সব কিছু করে নিই। আর এখনকার বাচ্চারা কোনো কিছুতেই তোমার কোনো কথাই শুনবে না, কি জ্বালাতন। তো যাই হোক, দেখো কোনো রকমে যুদ্ধ বিগ্রহ করে জল টল খাইয়ে এসেছি, এসে ছাদে চলে এসেছি, পাখিকে তো খেতে দেবই। তার আগে কালকে কয়েকটা জামা কাপড় একটু ভিজে ভিজে ছিল, স্যাঁতস্যাঁতে ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল না, সেজন্য জামা কাপড়গুলো শুকায়নি। তো সেগুলো একটু দেখলাম রোদ বেরিয়েছে, সেজন্য একটুখানি রোদ্দুরে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, না হলে না একটা স্যাঁতস্যাঁতে নিয়ে একটা কীরকম স্মেল ছাড়ে। আর ভিজে ভিজেও ছিল কয়েকটা জামা, সেজন্যই ওগুলোকে আগে দিয়ে তারপরে পাখির খাবারগুলো দেব। আর পাখির খাবার বলতে না, সব থেকে বেশি মানে খিদে পেয়ে যায় হচ্ছে বদ্রি পাখিগুলোর। অনেক পাখি হয়ে গেছে, তো প্রচুর বদ্রি পাখি হয়ে গেছে, তো সেজন্য ওরা সবাই একসাথে ওই দুটো বাটি করা হয়েছে, সেগুলোতে শেষ হয়ে যায়, সেজন্য প্রচুর চিৎকার করে। সেজন্য ওদেরকেই ফার্স্ট দিই, তারপরে অন্য পাখিদের দেওয়া হয়। দেখো কত পাখি দেখেছো কিলবিল কিলবিল করছে, আর কী মারপিট আর কী ঝগড়া করে। এরা এতটা কিছু করে না, এরা শান্তশিষ্ট, এদের মানে এত চিৎকারও করে না, একটু খাবার দিয়ে এলে অসুবিধা নেই, কিন্তু বদ্রি পাখিগুলো প্রচণ্ড চিৎকার করে। তো পাখিদের খেতে দিয়ে নিচে চলে এসেছি, এসে তোমাদের দাদা বলল যে একটু ব্রেকফাস্ট নিয়ে আসি কিনে। তো আমি বললাম যে কিছু বানিয়ে দিই, বাড়িতে খেয়ে না। তো বললো যে না, আমি কিছু বানাতে হবে না, আমি কিছু নিয়ে আসছি। তো ভালোই হলো, আমি ভাবলাম ঠিক আছে, এরা যখন যাচ্ছে ততক্ষণে আমি আমার বিছানাটা একটুখানি ক্লিন করে নিই, না হলে সেই বিছানার ওপরেই এরা গড়াগড়ি খায়, আর আমার আর বিছানা পরিষ্কার করা হয়ে ওঠে না, বেলা অবধি পড়ে থাকে। তো সেজন্যই আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে দেখবে একটুতেই চাদর পাল্টে ফেলতে হয়। আমার তো দুদিন যেতে না যেতেই আমাকে চাদর পাল্টাতে হয়, কিছু করার নেই, কেননা এদিকে ক্লে ফেলে দিচ্ছে, এদিকে কালার ফেলে দিচ্ছে, এদিকে জল, এদিকে খাবার, মানে চারিদিকের অবস্থা। আর অপরিষ্কার থাকলে না দেখবে একেবারেই দেখতেও ভালো লাগে না। আর হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে, তখন তারা ঢুকে কি ভাববে, কি অবস্থা ঘরটার। আর আমার ঘরে কিন্তু দুখানা বাচ্চা আছে, একটা বড় বাচ্চা আর একটা ছোট বাচ্চা। তোমাদের ঘরে কার কার আছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর দেখো, তোমাদের দাদা এখনও আসেনি, তাই জন্য ভাবলাম একটুখানি চুলে তেল টেল মেখে নিই, যেহেতু শ্যাম্পু করব। আর দেখো না, চুলে মানে আর বলো না, চুলের কথা একেবারে উঠে একদম টাকলা হয়ে গেছি। তো তোমরা যদি কোনো উপায় জেনে থাকো চুল পড়া কমানোর বা হেয়ার গ্রোথ হওয়া, তাহলে প্লিজ প্লিজ একটু জানিও। আমি তোমাদের আগেও বলেছি, একটু জানিও। আমার কোনো জানা নেই, আমি সত্যিই জানি না। আর আমি ওই দেখেই আর কি একবার বানিয়েছিলাম, ওই ভিডিও দেখে তোমার সর্ষের তেলের মধ্যে কালো জিরে মেথি কদিন মাখছিলাম, বেশ ভালো ছিল, তারপর জেকে সেই। তো আজকে ভাবলাম দূর একটুখানি নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে একটু মাখি। তো চলো, তেল মাখার ডান, এবার একটু কিছুক্ষণ রেখে দেবো, তারপর শ্যাম্পু। তো তার মধ্যে দেখো তোমাদের
তোমাদের দাদা কিন্তু খাবার নিয়ে চলে এসেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে সাউথ ইন্ডিয়ান ডিশ, ইডলি, ধোসা, সাম্বার। আর আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি, কেন বলো তো, রিলসটা বানাবে বলে, ইডলি সাম্বার এই রিলসটা। আর দেখো আমি খেতে শুরু করে দিয়েছি। আমার আজকে ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো, কোনোদিন কিন্তু পায় না, আজকে পেয়ে গেছিলো। আর বেশ চাটনিটা যেটা দিয়েছিল আজকে, ইডলির যে চাটনিটা, সেটা ভীষণ ভালো। মানে আমার তো একটু ঝাল খেতে বেশি ভালোবাসি, আর এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিল, এত টেস্টি ছিল, ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দাদাকে দেখো, সমস্ত কিছু একসাথে মেখে মুখে খাচ্ছে। ও নাকি স্কুলেও এরকমভাবে খেত, সেজন্যও খাচ্ছে। আমার মেয়ে আবার বায়না ধরেছিলাম যে না, তাহলে কিন্তু আমি খাবো না। কি অবস্থা! তোমরাও কি এইভাবে খাও? একটু বলো কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে আমি উপরে চলে এলাম। এবার তো রান্নাবাড়ি করতেই হবে, না হলে আর কি খাবো দুপুরবেলা। তো সেজন্য আমি সকালবেলা উঠেই আগে ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালও বার করে রেখেছিলাম। আজকে তো নিরামিষ বললামই, আজকে ভাত, ডাল আর আলু পোস্ত আর পাঁপড় ভাজা হবে। তো ভাতটাকে আগে বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, আর এক পাশে বসিয়ে দেবো ডাল সেদ্ধ। দুটো হোক, ততক্ষণে আমি আনাজপাতি বলতে আলু কাটবো, সেগুলোকে কেটে দেবো। আর আমি না মুগের ডালটাকে ভাজি না, এমনি সেদ্ধ করি। বলে নাকি ভাজলে বেশি আর কি গ্যাস অম্বল হয়, মানে মুগের ডালের একটা বেশি অম্বল হয় না, তো সেজন্য আমি ভাজি না, ওটা একেবারে নুন হলুদ তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই। তো চলো, একদিকে ভাতের জল ফুটতে দিয়ে দিয়েছি, আর আরেকদিকে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর চালটা ভিজিয়েছিলাম, চালটা ধুইনি, তো চালটাকে ভালো করে আমি এখানে ধুয়ে রেখে দিলাম। জলটা ফুটে গেলেই তাহলে চালটা দিয়ে দিতে পারবো। তো চলো ঝপঝপ করে এবার আলুটা কেটে ফেলা যাক। আসলে আমার এটাই সমস্যা যে আমি সবজি খেতে ভালোবাসি, বা মানে উচ্ছে একটু তেতো, কিন্তু এরা যে কেউ খাবে না, আমার মেয়ে, আমার কর্তামশাই, কেউ খাবে না। এবার একার জন্য কোনো রান্না করতে দেখবে একেবারেই ইচ্ছা করে না, দূর একবারে যা হচ্ছে সেটাই খাবো। তো সেজন্যই ভাবলাম যাকে বাবা, আলু পোস্ত, ডাল, ভাত এটাই হচ্ছে, এটাই করে নিই। আর ওই মা বাবা থাকলে একটুখানি শাকসবজি বা উচ্ছে ভাজা হোক বা কিছু ওইসব খাওয়া হয়, না হলে এরা থাকলে আর ওই সমস্ত আমার আর খাওয়া হয় না। বললাম তো, একার জন্য একটা তরকারি কতটা টেস্ট হবে বলো, সেজন্য আর করি না। তো চলো, পোস্তর আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। একেবারে একটু পোস্ত টোস্তগুলো চাপিয়ে দিয়ে তারপরে নিচে যাবো স্নান করতে। আর দেখো, তার আগে কতগুলো বাসন পড়েছিল, ওই জলখাবারের প্লেটগুলো, সেগুলো একটু ধুয়ে নিই, সেগুলো আবার রেখে দেবো বেকার বেকার। তো সেগুলো ওই ধুয়ে নিই, বাটি চামচ ওগুলো পড়েছে। তো আমি ওই রকমই করি, বেশি জিনিস বেসিনে জমা হয়ে গেলে না খুব মানে বদ্ধ লাগে, ওখানটা বিচ্ছিরি লাগে। তো সেজন্য আমি কটা বাসন মাঝে মাঝে আমি ওখানে রান্না করতে করতেই ধুয়ে নিই। আর দেখো, এদিকে আমার জলটাও ফুটে গেছে, ভাতে জল ফুটে গেছে, তো আমি চালটা এখানে দিয়ে দিলাম। আর ওদিকে আমার ডালটাও প্রায় সেদ্ধই হয়ে গেছে, এবার অফ করে দেবো। ও আর তোমাদের একটা কথা বলা হয়নি, যে আমাদের রান্নার একটা দিদি রাখা হয়েছে, দিদি না, পিসিকে রাখা হয়েছে। আসলে ওই পিসিটার বাবা মারা গেছে, তো সেজন্য আসতে পারছে না। 3 দিনে একেবারে কাজ টাজ মিটিয়ে একেবারে আসবে, নাহলে আবার যাতায়াত করতে হবে এরকম, ওই জন্য সোমবার থেকেই আসবে। তো সেই জন্যই আমাকে এখন রান্না করতে দেখছো, নাহলে কিন্তু ওই পিসিটাই আসলে এখন রান্না করে। তো দেখো, আমি পোস্তটাকে চাপিয়ে দিচ্ছি। আর পোস্ত তোমরা কিভাবে করো আমি জানি না, তবে আমি এমনিও করি, মানে এমনি বলতে সর্ষের তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েও করি, আবার একটু জিরে ফোড়ন দিয়েও করি, বেশ জিরের গন্ধটা খুব ভালো লাগে। তো চলো, একটু পোস্তটাকে, মানে পোস্তর আলুটাকে একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে ওটাকে সেদ্ধ হোক। আমার বর, মানে তোমাদের দাদা, কিন্তু একটু শুকনো শুকনো পোস্ত খেতে ভালোবাসে, মানে ওই একেবারে ঝোল ঝোল ওরকম না, মানে একদম ড্রাই পোস্ত হবে। A few moments later. তো দেখো, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে হচ্ছে এখন টিভি দেখতে দেখতে খাবে, বায়না, তো সেজন্য মেয়েকে এখানে ডাল দিয়ে মাখিয়ে দিয়ে গেছি, ও এখন টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো বন্ধুরা, ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ, আমার তখন খিদে পায়নি, তো ওই ধোসা টোসা একটুখানি খেয়েছিলাম, পেটটা ভার হয়ে গেছিলো। তো আমার অনেক দিন থেকে দই ভাত খেতে ইচ্ছা করছে, মানে মিষ্টি দই ভাত, অনেক দিন থেকে ভাবছি খাবো করে, খাওয়া হচ্ছে না। সেজন্য বললাম, তুমি যদি দই ভাত এনে দাও তোমাদের দাদাকে, তাহলেই খাবো, নাহলে কিন্তু খাবো না। তো সেজন্য দই, মানে ডাল পোস্ত অল্প একটু রয়েছে দেখলাম, তো ওগুলো আবার রেখে দেবো, সেজন্য ভাবলাম ওটা একটু খেয়ে নিই। আর তারপরে এই যে মিষ্টি দই, এখানকার দইগুলো না আমাদের এখানে খুব একটা ভালো না, সেই জন্য খেতে ইচ্ছা করে না, কিন্তু খেতে ইচ্ছা করেছে, কি করবো। এখন তো আমি আর
অন্য কলকাতা থেকে দই আনতে যাবো না বলো একটা খাওয়ার জন্য, ভুলে গেল। তো যাই হোক, এই যে মিষ্টি দই, দেখো টক দইয়ের মতো দেখতে লাগছে জানি। তো একটুখানি আগে ডাল আর পোস্ত দিয়ে খেয়ে নিই, তো তারপরে দই দিয়ে ভালো করে জমিয়ে খাবো। আর এই গরমে না মানে দই দিয়ে ভাত বা টক ডাল, পান্তা ভাত মানে জল ঢেলে আর কি, তো এইসব খাওয়া কিন্তু আমার খুব ভালো লাগে। মানে সবারই কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে, যে গরমকালে কার দই ভাত, পান্তা ভাত, টক ডাল দিয়ে ভাত এইসব খেতে ভালো লাগে, তোমরা আমাকে জানিও, ঠিক আছে? আর সবারই ভালো লাগে, বেশিরভাগ মানুষের যেগুলো দিয়ে ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে। আসলে আমার একটু মানে গ্যাস অম্বলের প্রবলেম, সেজন্য আমি দইটা আর কি খেতে পারি না, মিষ্টি দইটা এগুলো না হলে কোনো ব্যাপার না। আমাকে রোজ, আগে তো আমি মানে ছোটোবেলায় আমি দই ভাত, দুধ ভাত, এমনকি গুড় দিয়ে এগুলো আমি প্রচুর খেতাম, কিন্তু ওই বুড়ো হয়ে যাচ্ছি না। চলো খাবারটা খেয়ে নিই। আমার মেয়ের সুইমিং ক্লাস আছে, কালকে পাঠাইনি, কারণ কালকেও আগের দিন বৃষ্টিতে না ভিজে গেছিলাম আসার সময়, আর ঠান্ডাও লেগেছিল, আর মেঘলা মেঘলা কালকেও করেছিল, সেজন্য আবার আজকেও করছে। তো দেখি, আজকে যাওয়ার ইচ্ছা আছে, আজকে মনে হচ্ছে না অতটা বৃষ্টি হবে বলে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিতেই আবার সুইমিং ক্লাস। চলো দেখা হচ্ছে সুইমিং ক্লাসে। দেখতে দেখতে সময় কিভাবে কেটে যায় দেখো, গড়গড় করে সময় চলে যাচ্ছে। চলেও এলাম আবার সুইমিং পুলে। তো দেখো আমার মেয়ে কিন্তু পিটি করতে একেবারে দাঁড়িয়ে পড়েছে। ওই যে রেড কালারের যে ড্রেসটা, সেটা হচ্ছে আমার মেয়ে। এরপর ওরা পিটি টিটি করে তারপর জলে নামবে। তো হয়ে গেছে সুইমিং ক্লাস, সুইমিং শেখা। এবার আমরা মায়ে ঝিয়ে মিলে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। হাঁটতে ওর একেবারেই পছন্দ না, সেজন্য একটুখানি গল্প করতে করতে নিয়ে যাচ্ছি। তো তারপর দেখো ও বাড়িতে ফিরে এসে ওর অনেক দিন থেকে বায়না করছে, সাইকেলটা কেনার পর থেকে একেবারেই মানে 1-2 দিন বেরিয়েছিল, তারপর আর চালাইনি। বেচারা ওরও একটু ইচ্ছা করে, আর একেবারেই টাইম হচ্ছিল না। মানে টাইম বলতে স্কুল থেকে আসছে 3টের সময়, এসে আবার সুইমিং চলে যাচ্ছে, এনার্জি পায় কোথায় বলো? দেখেছো তোমরা ডিউটি চলছে মেয়ের সাইক্লিং। তো সুইমিং থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, আর দেখতে পেলে ওর বাবা ওকে নিয়ে আজকে গেছিলো সাইকেল চালাতে। অনেক দিন থেকে বাচ্চাটা বলে যাচ্ছে সাইকেল চালাতে যাবো, কিন্তু টাইমও পাচ্ছিল না, আর মানে এসেই ঘুমিয়ে পড়ছে, নয় টায়ার্ড হয়ে পড়েছে, মানে সেরকম হয়ে হচ্ছিল। তো সেজন্য ওকে বললাম, দেখো আমি একটা ডিউটি করে এসেছি, সুইমিং থেকে নিয়ে এসেছি, এবার তুমি যাও সাইকেল চালাতে। সেজন্য ওর বাবা ডিউটি করেছিল সাইকেল চালাতে নিয়ে যাওয়া। তো গেছিলো, এবার এখন খিদে পেয়েছে, অনেকক্ষণই বলেছিল, ওই ওরিও বিস্কিট খেয়েছিল। তো এখন চলো একটু ওকে ম্যাগি করে দিতে বলছে। বলো এই বাচ্চাদের ম্যাগি খাওয়া একটু বাজে, বলছে অন্য কিছু করে দিচ্ছি, খাবে না, জেদ ধরেছে। তো চলো একটু ম্যাগি করে দিই, ততক্ষণ কি করব। খায় মানে অন্য সময় ডিম টোস্ট করে দিই, বা একটু গোলা রুটি টোলা রুটি করে দিলে খায়। আজকে আবার ইচ্ছা হয়েছে না ম্যাগিই খাবো, মানে এক এক সময় জেদ ধরে না, ম্যাগিই খাবো। তো ওই ম্যাগিটা একটু করে দিই, চলো তো ম্যাগিটা করে দিই। তো দেখো আজকে কিন্তু নতুন পুরোহিত পুজো দিচ্ছে, তো তোমাদের সেজন্য একটু দেখালাম নতুন পুরোহিত মশাইকে। কত সুন্দর করে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু পুরোহিত মশাই পুজো করে। আর ততক্ষণে ও পুজো করুক, আর আমি একটুখানি ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে এলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তো ভাবলাম একটু দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে। তার মধ্যে আমার ম্যাগিও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই যে মহারানীকে এবার নিচে দিতে যাচ্ছি। এই যে টিভি চলছে, কার্টুন তো চলেই যাচ্ছে, মানে ছুটির দিন বলে কথা, এবার নাও কার্টুন দেখে যাও। তো মেয়েকে তো ম্যাগি বানিয়ে দিয়েছি, এবার আমরাও তো কিছু খাবো বলো। আমাদের এখন মুড়ি মাখার সরঞ্জাম বসেছে, আর মেয়ে ম্যাগি খেয়ে নিয়েছে। আমরা এখন এই যে এ বাবা, আমার মেয়ে তো হ্যাঁ আমার মেয়ে শশা তুলে নিয়েছে গো, আমার মেয়ে শশা তুলে নিয়ে দেখেছো। আমাদের দোকানের থেকে ভালো ভালো আইটেম দেখো, শশা, টমেটো, লঙ্কা বিছানায় পড়ে গেছে, যা মাখবো না। এটা ঝাল চানাচুর একটা আছে, দুটো চানাচুর নিয়েছি। এটা তো পুরো গুঁড়ো লঙ্কার পেট জ্বলে যাবে। তুমি না একটু উঠে খাল, পটিতে লাল লাল বেরোবে খাল। 10 টাকা করে, 10 টাকা করে। বেশি দেবো না বাবা, কোথায় ঝালমাল হয়ে এবারে একাকাণ্ড। তারপরে যাচ্ছে এই যে পেঁয়াজ, এটা হচ্ছে
শিয়ালদা স্টেশনে আমি বসবো মনে হচ্ছে। রাজুদা 10 টাকা দিয়ে দেবো পোটা? হ্যাঁ সব দিয়ে দাও, বাঁচিয়ে রেখে কি হবে না বেশি ইয়ে হয়ে যাবে না? একটু রাখো ব্যাস, নাম দিও লাগলে হয়ে গেল। এ বাবা জায়গা ছোট পড়ে গেছে। এই যে মুড়ি, সন্ধ্যাবেলা এখন মুড়ি খাবো। আর সুকান্ত আজকে বলেছে যে সুকান্ত অনেকদিন পরেই বলতে গেলে এসেছে। দাঁড়ান একটু বন্ধ কর। তো সেই জন্য বললাম যে চলো ডিনারটা আজকে আমরা একসাথে করব। তো দেখি কি আনা যায়। আমরা তো ওই একটা নিলেই মানে দুজনে হয়ে যায় এরকম ব্যাপার। চাইনিজ ফাইনিজ কিছু একটা খেয়ে নেবো রাত্রিরে। তো চলো এখন খাই একটুখানি মুড়ি মাখাটা। মধ্যরাত্রিরে আমরা একটা আনবক্সিং করতে চলেছি। ব্যাপারটা মাছের মতো, ভেটকি মাছ ইলিশ মাছ মিক্স। দেখা যাক ভেতরে কি আছে। লেটস সি। ফয়েলের পর ফয়েল খুলে যাচ্ছে। সরি পুটি নয়, এটা হচ্ছে মৌরলা মাছের সাইজে। ঠিক আছে, একটা অর্ডার করতে বলেছিলাম, দুটো একটাই। ওটা এটা একটাই, ওটা একটাই বাবা। এটা কি? ওটা মশলা কুলচা। এটা মশলা কুলচা। থ্যাংক ইউ। মনে রাখলাম আগে জ্যাম দেওয়া রুটিটা আগে সকালে জ্যাম টোস্ট খেতে হয়। দেশি তরকারি। লেটস সি, ওপেন করা যাক। দেখো ছিটকে না যায়। ছিটকাতে আমরা এক্সপার্ট। ডাল মাখানিটা অনেকটা, ডাল মাখনি আছে, ঠিক আছে মোটামুটি অনেকটাই দিয়েছে, অনেকটাই দিয়েছে। পেট ভরে যাবে। সাতুর জন্য রেখে দেবো, কালকে সকালে খেয়ে নেবে। তুমি আগে আফগানি এটা খেয়ে বলে এটা কি জ্যাম দেওয়া কিনা দেখি। এই তুমি শানুকেই খাও। জয় মা তারা। কিরম খেতে? বেকার বলে লাভ নেই, ভালোই খেতে। কিরম খেতে? হালুয়া পরোটার মতো বলছেই না। এটা দিয়ে খানা, এটা যেটা নিয়ে আগে বলো কেমন খেতে। মিষ্টি মিষ্টি খেতে। জ্যাম দেওয়া রুটি। জোর জবরদস্তি জ্যাম দেওয়া রুটি। 2000 years later. তো খুব ভালো কাটলো আজকে সন্ধ্যে থেকে। মানে সুকান্ত অনেক বন্ধ কর একটু, আমার একটু বন্ধ কর। সুকান্ত মানে অনেক দিন পর মানে এরকম ভাবে বসে আড্ডা মারলাম, গল্প করলাম। সুরজিৎ রিমো থাকতো, কিন্তু ওরা যেহেতু পুরী গেছে ওর জন্য আর আসতে পারেনি। নাহলে অনেক দিন পর মানে এরকম একটু একসাথে খেলাম দিলাম, আর কিছুই না। বেশ ভালো লাগে একটু গল্প করলে, বন্ধুদের সাথে একটু মনের কথা শেয়ার করা, মনের মানে এই আর কি গল্প শেয়ার, মানে ওই আর কি কথা বলা, ভালো লাগলো। তো যাই হোক চলো, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা শোবো। আমার বরের এখনো পর্যন্ত খাওয়া কিন্তু হয়নি, ও খাবে, ও তো নিশাচর প্রাণী জানোই। তো যাই হোক চলো, মেয়ে আর আমি একটু শুয়ে পড়ে, আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে। তো ওর ঘুম পাইনি, ও এখনো ফোন দেখে গেলে মানে সারা রাত ফোন দেখে যাবে। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।